43 বছর বয়সেও আলোর গতিতে চলেন ধোনি। রিঅ্যাকশন টাইম 0.12 সেকেন্ড। শিকারের নাম সূর্য কুমার যাদব। রোহিত শর্মার বিপক্ষে সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরেছিলেন রাচিন রবীন্দ্র। আজ আইপিএলে যেন রোহিত শর্মার ওপর সেই হারের বদলাটাই নিলেন তিনি। রবিবার মাংস ভাত খেয়ে বাঙালি যখন ভাত ঘুম দেওয়ার তোড়জোড় করছে, তখন ঈশান কিষান এবং ট্রাভিসের ঝড় তুলছেন হায়দ্রাবাদে। অপরদিকে সন্ধ্যেবেলা খলিল আহমেদ এবং নূর আহমেদের আগুনে বোলিং ছাড়খাড় করে দিল রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদবের মুম্বাই ইন্ডিয়ান্সকে। একদিকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস, আর অপরদিকে সূর্য কুমার যাদবের সামনে দাঁড়িয়েছিলেন থালা মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের গরম পৃথিবী বিখ্যাত, কিন্তু তার থেকেও গরম ছিল চিপক স্টেডিয়ামের পরিস্থিতি। একদিকে থালা মহেন্দ্র সিং ধোনি, তো অপরদিকে হিটম্যান রোহিত শর্মা। চেন্নাই এবং মুম্বাইয়ের লড়াই যেন একটা ক্লাসিক ক্রিকেট ম্যাচের উদাহরণ হিসেবে থেকে যাবে। রাচিন রবীন্দ্রর 45 বলে 65 রানের ইনিংস চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিল টি-20-র মতো অ্যাকশন প্যাক ক্রিকেটেও প্রথম থেকে শেষ অব্দি দাঁড়িয়ে থেকে টিমকে জিতিয়ে তারপর ড্রেসিং রুমে ফেরা যায়। আর চেন্নাই এবং মুম্বাইয়ের ম্যাচ হেভিওয়েট হবে নাই বা কেন? একদিকে সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ী রোহিত শর্মা, আর অন্যদিকে ভারতের হয়ে সমস্ত আইসিসি ট্রফি জেতা থালা ধোনি, যাকে বলে শিয়ানে টক্কর। টসে জিতে চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড় ব্যাটিং করতে পাঠিয়েছিল মুম্বাইকে। তবে খলিল আহমেদ প্রথম ওভারেই 0 রানে রোহিত শর্মাকে প্যাভিলিয়নে পাঠিয়েই শান্ত থাকেননি। নিজের দ্বিতীয় ওভারেই রিকলটনকে তুলে নিয়ে মুম্বাইয়ের শিরদাঁড়া যেন একার হাতেই ভেঙে গুঁড়িয়ে দিলেন। সূর্য কুমার যাদব এবং তিলক বর্মা চেষ্টা করেছিলেন বটে, কিন্তু নূর আহমেদের দুর্ধর্ষ বোলিং এর সামনে যেন ছিন্নভিন্ন হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইকে 156 রানের টার্গেট দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মুম্বাইয়ের ভিগনেস পুথুর ছাড়া চেন্নাইয়ের সামনে তেমনভাবে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আইপিএল 2025-এর প্রথম ম্যাচে পুথুরের সংগ্রহে 3টে উইকেট। ঋতুরাজ, শিবম দুবে এবং হুডাকে শিকার করে মুম্বাইকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন পুথুর। তবে শেষ অবধি ক্রিজে দাঁড়িয়ে থেকে চেন্নাইকে জয়ের বৈতরণী পার করে দিলেন রাচিন রবীন্দ্র। আইপিএল এর প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও সামনে এখন অনেকখানি পথ বাকি চেন্নাইয়ের। তাদের আইপিএল 2025-এর সফর কেমন হয় সেটাই দেখার। মুম্বাই এবং চেন্নাইয়ের ম্যাচ যদি ক্লাসিক ক্রিকেট হয়, তাহলে হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের রবি আসুরীয় ম্যাচ ছিল নিষ্ঠুর ব্যাটারদের কোনো একটা রঙ্গমঞ্চ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ঈশান কিষান 47 বলে 106 রান করে আসলে বিসিসিআইকে একটা কড়া বার্তা দিলেন। আর বেশি দিন তাকে ইন্ডিয়ান ক্রিকেট টিমের রিজার্ভ বেঞ্চ গরম করার জন্য রাখা যাবে না। আর ঈশান কিষানকে যোগ্য সঙ্গ দিলেন ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডি। 31 বলে ট্রাভিসের 67 রান যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল অস্ট্রেলিয়ানদের রাজকীয় মেজাজ। সে যতই মডার্ন জেন্টলম্যান ক্রিকেটের অংশ হোক, ট্রাভিস যে আসলে স্টিভ এবং রিকি পন্ডিকদেরই বংশধর তা তো ভুলে গেলে চলবে না। এরপর নীতিশ কুমার রেড্ডির 15 বলে 30 রান এবং হেনরি ক্লাসেনের 14 বলে 34 রানের দৌলতে 20 ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদ 286 রানের পাহাড় খাড়া করে দেয় রাজস্থান রয়্যালসের সামনে। সবাই যখন মেনে নিয়েছে রাজস্থান হয়তো হেরেই গেছে, তখন রাজস্থানের দায়িত্ব কাঁধে তুলে নিলেন সঞ্জু স্যামসন। ধ্রুব জুড়েল, শিবম দুবেরা ব্যাট হাতে বুঝিয়ে দিলেন হারতে হলেও শেষ রক্তবিন্দু অবধি লড়াই করে হারা উচিত। 286 রান তাড়া করতে নেমে সঞ্জু স্যামসন করলেন 37 বলে 66 রান। আর ধ্রুব জুড়েলের 35 বলে 70 রানের ইনিংস রাজস্থানকে জয় এনে দিতে না পারলেও তারা হায়দ্রাবাদকে বুঝিয়ে দিল যুদ্ধ ছাড়া সূচাগ্র জমিও ছাড়া হবে না। তবে শেষমেশ 20 ওভারে 242 রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। 44 রানে জিতে আইপিএল 2025-এর সফর শুরু করলো হায়দ্রাবাদ। রাজস্থান এবং হায়দ্রাবাদের ম্যাচ যেন রানের বন্যা সৃষ্টি করেছিল। আইপিএল এর দ্বিতীয় ম্যাচে 40 ওভারে দুটো টিমের মোট রান সংখ্যা 528। যেখানে কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড ভারতকে 252 রানের টার্গেট দিয়েছিল, সেখানে এই টি-20 ম্যাচে রানের বন্যা ফের প্রমাণ করলো এটা আইপিএল, ভারতের সব থেকে বড় বিগ ব্যাশ ইভেন্ট। এখানে শুধু কোটি কোটি টাকাই ওড়ে না, বলও ওড়ে এখানে, আর সোজা গিয়ে পড়ে বাউন্ডারির বাইরে দর্শকদের স্ট্যান্ডে।